হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি সারা দিন কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকের দিনটা ছিল একাদশীর দিন। তো আজকে সারা দিনটা আমি কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সবটাই দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে আমি একটু ফোন ঘাঁটতে বসে গেছিলাম। আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছে, পাঞ্জাবেতে এমনিতেও বৃষ্টি হয় না, তো বৃষ্টি পড়ছে যেহেতু খুবই ভালো লাগছিল। তো বসে থাকলে তো আর হবে না, যেহেতু আমার একার সংসার, আমাকে একাকেই করতে হবে। তার জন্য আমি উঠে ব্যালকনির গেটটা খুলছিলাম। ব্যালকনির গেট খুলে, আজকে বৃষ্টি হচ্ছে বললাম তোমাদেরকে প্রথমেই, তো মৌসুমটা ঠান্ডা, ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ঘুরছিলাম ফিরছিলাম, ভালো লাগছিল, ঠান্ডা মৌসুম না, তার জন্য খুবই ভালো লাগছিল। তো দাঁড়িয়ে থাকলেও আমার চলবে না, আমার কাজ আমাকেই করতে হবে। আমার কাজ থমকেই দাঁড়িয়ে থাকবো আমি না করলে। তার জন্য আমি ঝাড়ু নিয়ে আমি বাড়িতে চলে এলাম। ব্যালকনিতে ঝাড়ু ছিল, ঝাড়ুটা নিলাম, ঝাড়ুটা নিয়ে আমি ঝাঁট দিতে চলে এলাম রুমেতে। রুম আরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন রুম আরে ঝাঁট দিয়ে চলে এসছি আমি এখন ওই দালানটা ঝাঁট দিতে। ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা মৌসুম, কাজ করতেও খুব ভালো লাগছিল। একদিক দিয়ে ভালো লাগছিলো, একদিক দিয়ে একটুখানি বসে থাকি, একটুখানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখি এইরকমও মনে হচ্ছিল। তো আমাকে তো সকাল সকাল কাজটা তো করে ফেলতে হবে। পুরো ঘরটা মুছে নিয়েছিলাম। আমার ঘর মোছা কমপ্লিটের দিকে, আর একটুখানি বাকি আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর বেশি বাকি নেই, আর একটুখানি বাকি আছে। ঘরটা মুছে নিয়ে আমি যাব স্নান করতে, যেহেতু আজকে একাদশী, সকাল সকাল স্নান করাটাই বেটার মনে হয়। আমার ঘর মুছে এদিকে কমপ্লিট। তো আমার তারপরে মনে পড়ছে বৃষ্টি হচ্ছে যেহেতু কারেন্ট চলে যেতে পারে, মোটর চালিয়ে জল ভরে নিচ্ছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে কারেন্ট নাও থাকতে পারে, কারেন্ট যদি না থাকে বাস খাবার জলের প্রচুর সমস্যা হবে। তো মোটর চালিয়ে একটুখানি বসেছিলাম, চান করতে যাব, চুলটা খুলে বসেছিলাম, আমি বলে একটু ভিডিও করি। বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে, বৃষ্টি পড়লে কার না ভালো লাগে, সবারই ভালোই লাগে। তোমাদের বৃষ্টি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো আর মাথায় হাত দিয়ে বসে থেকে আমার লাভ নেই, আমাকে চান করতে যেতে হবে। আজকে যেহেতু একাদশী, আজকে আমি পরবো শাড়ি। অনেক দিন পর আমি শাড়ি পরবো, তো শাড়ি নিয়ে চলে গেলাম আমি স্নান করতে। স্নান করে বেরিয়ে অন্যদিন আমি রুমে যাই, আজকে গেছি আমি ব্যালকনিতে, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে। আর একটা কথা, আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেক দিন পর পরই শাড়ি পরি, আমি প্রত্যেক একাদশীতে শাড়ি পরি, তার আগে আমি শাড়ি পরি না। শাড়ি সেরকম আমি সামলাতে পারি না, তার জন্য আমি শাড়ি খুবই কম পরি। তো মাথাটা আমি মুছে নিলাম, মাথাটা আমি মুছে কাপড়টা একটু কুচিটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পরে আমি আজকে ওই ব্যালকনিতেই মাথা আঁচড়াচ্ছিলাম, মাথার জোর ছাড়াচ্ছিলাম। কার কার এই গরমেতে হেয়ার ফল হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও প্রচুর হচ্ছে, যদি কোনো সাজেশান থাকে আমাকে কমেন্ট করবে। মাথার জোর ছাড়িয়ে আমি চলে এলাম রুমে। রুমে আসার পরে আমি সোজাসিতে করছিলাম। অ্যাকচুয়ালি আমার সোজাসিতে হতে যায় না, আমাকে করতে হয়, একটা চিরুনি আছে, একদিকটা সরু আছে, সেদিকটা দিয়ে আমাকে শীতে করতে হয় অনেক কষ্টে। তো শীতে করে তারপরে আমি পরছিলাম সিঁদুর। যেহেতু আমি ফেস ওয়াশ আরে দিয়েছিলাম সেদিন, তার আগের দিন রাতেও আমার গা ধুয়েছিলাম, আমি ফেস ওয়াশ দিয়েছিলাম, আমার সিঁদুর উঠে গিয়েছিলো, সিঁদুর থাকেনি। সেহেতু আমাকে ভালো করে, আজকে যেহেতু একাদশী, আজকে আমি খুব মোটা করে সিঁদুর পরি, খুবই ভালো লাগে। তারপরে সিঁদুর আরে পরে আমি একটুখানি গোলাপ জল স্প্রে করে নিচ্ছিলাম মুখে। স্প্রে করে ফেলার পরে তারপরে মুখটাকে একটুখানি হাওয়া দিচ্ছিলাম। হাতের কাছে কিছু নেই, কিসে করে হাওয়া দেবো, হাতের কাছে ছিল আঁচলটা, তার জন্য আঁচলে করে মুখটা হাওয়া করে ফেললাম, আমি শুকিয়ে নিলাম। তারপরে আমি এই ক্রিমটা মাখি, এই ক্রিমটাও আমি একটু মেখে নিচ্ছিলাম।
ক্রিমটা মুখে দেওয়ার পরে এবারে তোমাদের দিকে দেখে দেখে আমি মুখটা ঘষে নেবো। আমার কাছে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এমনিতেই টিপ পরতে ভালোবাসি না, তো যেহেতু আজকে আমি শাড়ি পরেছি তাহলে একটা ছোট্ট টিপ পরবো। আমি টিপ পরতে সেরকম ভালোবাসি না, কিন্তু আমি যদি দেশে যাই আমাকে টিপ পরতেই হয়, কেননা আমার শাশুড়ি প্রচুর চায় যে আমি টিপ পরে থাকি, একটু সেজে গুজে থাকি, মানে ফিটফাট হয়ে থাকি আর কি যাকে বলে। আর বাইরে থাকলে সেরকম হয় না। তো রেডি হয়ে আমি গেছিলাম ঠাকুরের সব ফুল ফুল ফেলে সব ধুয়ে পরিষ্কার করে এখন যাচ্ছি আমি ফুল তুলতে। পাশে একটা ভাবিদের বাড়ি আছে, তো সেই ভাবিদের অনেক বলতে কি জবা ফুল আরে হয়, আমি সেখান থেকেই ফুল তুলে আনি। যেহেতু আমরা যেই আমরা এখন নতুন একটা রুম ভাড়া নিয়েছি, সেই রুমের নিচেতে এখনও কোনো কাজ হয়নি, শুধু জাস্ট আমরা ওপরে থাকবো বলে পুরো কাজটা হয়েছে, উপরটা নিচেটা এখনও কোনো কাজই হয়নি। তার জন্য আমরা কোনো ফুল গাছ লাগাতে পারিনি। তারপরে আমি ফুল তুলছিলাম, দেখো কত ফুল হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, খুবই ভালো লাগছিল। তারপরে একটু ফুলটাও দেখিয়ে দিলাম, আমাকেও দেখিয়ে দিলাম আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি এই কথাটা অনেকবার বলে দিলাম। ফুল তুলে এনে একটু তোমাদেরকেও দেখালাম, তারপরে নিয়ে যেয়ে রাখলাম ঠাকুর মন্দিরে ফুলগুলো রেখে এখন আমি ছাদের গেট খুলছি। কেন খুলছি বলো তো, আমি এখন যাব তুলসী পাতা তুলতে যাই। আমি প্রথমে তুলসী গাছটাকে প্রণাম করে নেওয়ার পরে আমি তুলসী পাতা দুটো তুলি, বেশি তুলি না। তুলসী পাতা তুলে এখন যাচ্ছি তুলসী গাছে জল দিতে। যেহেতু আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে, সেহেতু তুলসী গাছে আমি জল দিলাম। তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে আমি এখন ঠাকুরকে সেবা দিলাম। যেহেতু আজকে একাদশী, আমাকে ফলই সেবা দিতে হবে, আমি কোনো মিষ্টি দিতে পারবো না আজকে। আর আমি ফুল দিয়ে কী সুন্দর সাজিয়েছি দেখলেই। আর তারপরে আমি সেবা দিয়ে আমি বসলাম নামজপ করতে। নামজপ করতে এমনই বৃষ্টি শুরু হয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তখন নামজপ হয়ে গেছিলো, নামজপ হয়ে যাওয়ার পরে বৃষ্টি দেখে আমি একটুখানি শুয়েছিলাম, তারপর দেখি তখনও বৃষ্টি হচ্ছে। তো আমি বলি একটু চেয়ারে বসে থাকি, কী আর করবো, তখন তো 12টা বাজে। তারপরে 12টা বেজে যেতে আমি খেতে বসেছি, কেননা একাদশীর পরে একাদশীর দিন 12টার পর খাই। 12টার পর আমি আগে জল খাই, তারপরে ফল খাই। তারপরে যেহেতু আমি সারাদিন একাই থাকি 3টে অবধি, কেননা আমার হাজব্যান্ড যায় ডিউটিতে, আর আমার হাজব্যান্ড সকালে যায় বিকেলে আসে, বেলাতে যায়। তো সেও যেহেতু একাদশী করে, তার জন্য আলু ভাজা করছি ঘি দিয়ে। একাদশীর দিন আলু ভাজা তুমি তো খেতে পারো, যারা করো তারা তো জানো, ঘি দিয়ে আলু ভাজা। আর তোমরা এটা সাদা মাটা হবে, তোমরা ভাবতেই পারো এরকম করে। হ্যাঁ গো, শুধু ঘি যাবে আর একটু বিট নুন, আর যদি তুমি লঙ্কা খাও, কাঁচা লঙ্কা, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি যদি কাঁচা লঙ্কা খাও তবেই তুমি কাঁচা লঙ্কা দেবে। যেহেতু আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা খায়, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো আমি বিট নুন দিয়েছি, আর এতে কিছু যাবে না। এবার আবার চাপা দিয়ে ভাজতে হবে ধীরে সুস্থে। চাপা দিয়ে ভেজে আমার তো ভাজা কমপ্লিট পর আমার খুব একটু ভিজতে ইচ্ছা যাচ্ছিলো, কম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, তবুও ছাদে চলে গেছিলাম একটু ভিজতে। সেরকমও বৃষ্টি পড়ছিল না, গুড়ি বৃষ্টি পড়ছিল। তো পিছনের ভিউটাও তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর। তারপর আমি নিচে চলে আসলাম, তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এইটুকুই আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।